সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোষে দেখি 12.3 যে অঙ্কগুলো আছে সেগুলো কি করে সমাধান করতে হয় শিখে নেব। প্রথমে দেখো একের দাগের অঙ্কে বলেছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি। দেখো এই সূত্রটা আমরা আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রটাকে প্রয়োগ করে এই একের দাগের অঙ্কগুলো সমাধান করব। প্রথমে একের দাগের এক কি আছে দেখো, 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি এটাকে আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি, এ বলতে কোনটা 37, এ প্লাস বি বলতে 13, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে 37 মাইনাস বি বলতে 13। এখানে ফর্মুলাটা লিখে দেবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো যোগটা করো, 37 আর 13 হচ্ছে 50, গুণিত 37 থেকে 13 বিয়োগ করো 24। এবার এই দুটো গুণ করলেই বেরিয়ে যাবে অ্যান্সার 0 1200। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। শুধুমাত্র আমরা কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় ভেঙে নিয়ে অঙ্কটা সমাধান করলাম। দুয়ের দাগের অঙ্ক, দুয়ের দাগের অঙ্কে আছে 2.06 এর স্কোয়ার মাইনাস 0.94 এর স্কোয়ার। তাহলে এইটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ তাহলে এটা 2.06 প্লাস 0.94 এ প্লাস বি ইন্টু 2.06 মাইনাস 0.94 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লেখাটা এখানেও থাকবে একই, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। এবারে যোগটা করে নিই, 2.06 এর সঙ্গে 0.94 যদি যোগ করি বেরোবে 3, 3.00 বা 3 একই হলো, ইন্টু এটা থেকে এটা বিয়োগ করব। দেখো 4 2 দিতে 9 1 1 1.12। এবারে এটা জাস্ট গুণ করে দেবো, 3 দুগুণে 6, 3 11 33, দুটোর আগে 3.36। এটাকে 3-এর অঙ্ক কি বলেছে, 78 ইন্টু 82। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, এই সংখ্যা দুটো ঠিক মাঝখানের সংখ্যাটা নির্ণয় করব। অবজারভেশন করে দেখেই আমরা বুঝতে পারছি যে এই দুটো সংখ্যা ঠিক মাঝের সংখ্যা হচ্ছে 80। কিন্তু যদি তাও না বুঝতে পারো, রাফে এটা করে দেখে নেবে, 78 যুক্ত 82 বাই 2 গড় করে নেবে, 160 বাই 2 দেখবে 80 বেরোবে। এটা কিন্তু রাফে করবে, এটা অঙ্কে নয়। তাহলে কত বেরোচ্ছে 80। তাহলে এখন 78টা 80 থেকে কত কম, তাহলে 80 বিযুক্ত 2 গুণিত 82টা 80 থেকে কত বেশি, 80 যুক্ত 2। দেখো ফর্মুলা চলে আসছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা চলে আসছে। এটা কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার বলতে 80 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার, 6400 বিযুক্ত 4 যদি বিয়োগ করো তাহলে কত বেরোবে, 6396। চারের দাগের অঙ্কে বলেছে 1.15 ইন্টু 0.85। এদের দুজনকার মাঝের সংখ্যা কি বের করতে যদি চাও, তাহলে এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, দেখবে অ্যান্সার বেরোবে 1। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, 1 প্লাস 0.15 আবার 1 মাইনাস 0.15। 0.85 মানে 1 থেকে 0.15 বিয়োগ করো, এটাই বেরোবে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ডান দিক থেকে বাদিকে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হয়ে গেল 1। আর এটা বর্গ করব, 5 5 75 5 225, কটার পর বসবে, 4টের পর। তাহলে এখানে একটা শূন্য, 0.0
2 2 5। এবার এটা থেকে বিয়োগ করব 5 7 0.9775। তাহলে এই অঙ্কগুলোর সিস্টেম আমরা কি এখানেও আমরা আবার লিখে দিতে পারি সেই একই জিনিস, যেহেতু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আগেরটাই লিখতে ভুলে গেছিলাম, তোমরা লিখে নেবে। এটা উল্টো দিক থেকে আসছি, তাহলে 1.15 আর 0.85, এটা কি করলাম, একের সঙ্গে 0.15 যোগ করলে এটা আসছে, আবার একের থেকে 0.15 বিয়োগ করলে এটা আসছে। তাহলে এটা a, এটা যদি b ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a কোনটা 1, তাহলে 1 এর স্কোয়ার, মাইনাস b বলতে কোনটা 0.15, তাহলে 0.15 এর স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, 5 দাগের অঙ্ক। 5 দাগে আছে 65 এর হোল স্কোয়ার মাইনাস 35 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা বাঁ দিক থেকে ডান দিকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 65 আর 35 যদি যোগ করি তাহলে হবে 100 গুণিত 65 থেকে 35 যদি বিয়োগ করি হবে 30। তাহলে অ্যান্সার কি হবে 3000। এখানেও আমরা এই কথাটা লিখে দেবো, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দুইয়ের দাগের বলেছে একেরটা k মাইনাস পি স্কয়ার ইজ ইকুয়াল টু k মাইনাস পি স্কয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস পি, আর বলেছে 9 মাইনাস পি। এটা থেকে কার মান নির্ণয় করতে বলেছে, কে এর মান নির্ণয় করতে বলেছে। এটা আমরা কি বের করব, কে এর মান বের করব। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্কটা লেখার পর কি করব, লিখছি আবার, বা কে মাইনাস পি স্কোয়ার ইজ ইকাল টু, দেখো যদি 9টাকে এ ধরি আর পিটাকে যদি বি ধরি আর এটাকে এ এটাকে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? বা আমরা কি লিখতে পারি, কে মাইনাস পি স্কোয়ার ইজ ইকাল টু 9 এর স্কোয়ার মানে 81 মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে? দেখো এবার এই দুটোকে তুলনা করো, এই দুটোকে তুলনা করলেই তোমরা কে এর মান পেয়ে যাবে। আর যদি আরো ভাঙতে চাও তাহলে দেখো এরকম ভাবেও পেতে পারো, কে ইজ ইকাল টু তাহলে কি, তাহলে 81 মাইনাস পি স্কোয়ার, 81 মাইনাস পি স্কোয়ার ছিল, আর মাইনাস পি স্কোয়ারটা ডান দিকে গেল, তাহলে কি হয়ে যাবে প্লাস পি স্কোয়ার। ঠিক, তাহলে দেখো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল, কে এর মান কত 81। এইখানেও লিখে দেবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 25 মাইনাস 4x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস ax, আর হচ্ছে 5 মাইনাস ax। এটা দেওয়া আছে, কার মান বের করতে বলছে, a এর মান, কিন্তু সেটা ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে, a এর মানটা বের করতে হবে। 25 মাইনাস 4x এর স্কোয়ার লিখলাম। এবার দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এটাকে এ ধরো, এই টোটালটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনেক রকম ভাবে অঙ্কটা করা যায়। তাহলে কিসের ফর্মুলা দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর দেখো 25 মাইনাস 4x এর স্কোয়ার, 25 মাইনাস 4x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস এ স্কোয়ার এক্স এর স্কোয়ার। হলো, আমাকে কার মান বের করতে হবে, এ এর মান। আমি এটাকে এদিকে লিখছি, এটাকে এদিকে লিখছি, সমান চিহ্ন দেওয়া রয়েছে যে, তাহলে আমি লিখছি 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 4x স্কোয়ার। যেটার মান বের করতে হবে সেটাকে বাঁ দিকে রাখতে হয়। তাহলে মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 4x স্কোয়ার। আর দেখো এই 25টা আছে, এটা 25 মাইনাস 4x স্কোয়ার, এটা প্লাস চিহ্ন আছে, ডান দিকে গেলে কি হবে মাইনাস চিহ্ন। প্লাস 25 মাইনাস 25 কেটে গেল,
ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ারের মান তাহলে কত হবে, এ স্কোয়ার সমান কত, শুধু এ স্কোয়ারের মান জানতে চেয়েছে, তাহলে -4x² বাই, এ তো -x² রয়েছে, তাহলে -x²। এতটা বোঝা গেল কিনা আরেকবার বলে দিই, এটা 25 - 4, এটাকে দেখো ফর্মুলায় নিলাম a² - b², a² - b² ফর্মুলায় যেই নিয়ে চলে এলাম। এরপর আমি কি করলাম, এদিকেরটা এদিকে লিখলাম, এদিকেরটা এদিকে লিখলাম, আর কিচ্ছু করিনি। আমাকে এর মান যেহেতু বের করতে হবে সেহেতু এটাকে বাঁদিকে রাখতে হবে, সেই জন্য এই কাজটা করা। তাহলে এটাকে বাঁদিকে রাখলাম, এরপর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে সমান চিহ্ন দিলাম, এটা তো ডান দিকে ছিলই 25 - 4x², আর এটা +25 ছিল, এটা ডান দিকে গেল, -25 হয়ে গেল, 25 কেটে গেল, +25 - 25, আর স্কোয়ার মান কি, স্কোয়ার মান হচ্ছে যেটা পড়ে থাকলো অর্থাৎ -4x² বাই গায়ে যে লেগে থাকা অংশ, গায়ে কি লেগে রয়েছে স্কোয়ারের সাথে, দেখো -x² লেগে আছে, তাই -x², মাইনাস মাইনাস কেটে গেল, x² কেটে গেল, তাহলে দেখো স্কোয়ারের মান কত বেরোলো 4। আচ্ছা, আর আমাদের কি বের করতে বলেছে, এখান থেকে আমরা a এর মান কি বের করতে পারি, √4, মানে +2 হতে পারে, -2 হতে পারে, কিন্তু সবসময় মাথায় রাখবে এটা, এর মান কি হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, কিন্তু আমাকে কি বলেছে এখানে ধনাত্মক মান বের করতে হবে। তাহলে এখানে লিখে দেবে এর ধনাত্মক মানটি হলো শুধু 2, -2টা লিখবো না, +2টাই লিখবো, বোঝা গেছে। আচ্ছা, a² = 4, এখান থেকে a +-2 কি করে হলো, দেখো যদি +2কে +2 দিয়ে যদি গুণ করি তাহলেও 4 হয়, আবার -2কে -2 দিয়ে যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 দুগুণে 4 হচ্ছে, তার জন্য +2ও হয় -2ও হয়, কিন্তু যেহেতু ধনাত্মক অর্থাৎ পজিটিভ মানটা নিতে বলেছে তার জন্য আমরা ধনাত্মক মানটি লিখবো 2। তিনেরটা বলেছে 4 - x ইন্টু একটা বক্স আছে, বক্স = 16 - x², এটা আছে, তাই তো। তাহলে আমাদের এখানে কি বসবে এটি বের করতে হবে, ঠিক আছে। আমরা 16 - x² লিখলাম, 16 - x² মানে কি 4² - x², তাই তো, 4 বর্গ x এর বর্গ, তাহলে a² - b² ফর্মুলা কি, a + b ইন্টু a - b, তাহলে 16 - x² সমান আমরা কি লিখতে পারি, 16 - x² সমান আমরা কি লিখতে পারি 4 + x ইন্টু 4 - x, এখানে 16 - x² সমান দেখো শুধু 4 - x টা দিয়েছে, আর কি পড়ে রয়েছে, তাহলে এখানে হবে 4 + x, বোঝা গেছে। এরপর 3 দাগের অঙ্ক, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, একই টাইপের অঙ্ক সবই। 3 1, 25l² - 16m², তাহলে আমরা সূত্র কি জানি, a² - b², a + b * a - b, তাহলে প্রথমে এটাকে বর্গমূল করলাম, 5l এর হোল স্কয়ার - 4m এর হোল স্কয়ার, a² - b², এটা a এটা b, a² - b², ফর্মুলা জানি a + b ইন্টু a - b, আমাকে বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, দেখো এইটা গুণিত কিছু নেই, মানে গুণিত এটা, তার মানে এটা গুণফল রূপে প্রকাশিত রূপ। এখানে সে একই জিনিস, a² - b² = a + b ইন্টু a - b, এটা লিখে দেবে। 3 দাগে 2 এর অঙ্ক বলেছে 49x4 - 36y4, আগে 49 এর বর্গমূল 7, x4 এর বর্গমূল কটা হবে, 4টের জন্য আমরা কটা ধরতে পারি, দুটো, x² তার বর্গ, দেখো 7 7 = 49, আর পাওয়ার গুলো সবসময় গুণ হয়ে যায়, 2 দুগুণে 4, তাহলে 49 x4 চলে এলো, -6, এটাও তাই, y² এর হোল স্কয়ার, এটা কি দাঁড়ালো a² - b²,
ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখে দেবে, যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি আরো ভাঙা যেত তাহলে ভাঙতাম, আর ভাঙা যায়। 3 দাগে 3 বলেছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই টোটালটাকে a ধরছি আর এই টোটালটাকে b ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করছি তাই। তাহলে a কোনটা, এই টোটালটা, তাহলে লিখবো 2a প্লাস বি, a প্লাস বি, দেখো a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a কোনটা, 2a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এবারে যোগ বিয়োগ করব, ব্র্যাকেটের বাইরে বের করছি 2a প্লাস বি প্লাস a প্লাস বি, আর এটাও বেরোচ্ছে 2a প্লাস বি মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস বি। ঠিক আছে, এবার দেখো 2 এর সঙ্গে একটা a যদি যোগ করি কত হবে 3a, আর একটা b এর সঙ্গে একটা b যদি যোগ করি তাহলে হবে 2b। আবার দেখো 2a থেকে একটা a বিয়োগ করছি, তাহলে কি পড়ে থাকবে, শুধু a পড়ে থাকবে, আর b কেটে গেল, প্লাস বি মাইনাস বি। তাহলে আকারটা কি দাঁড়ালো a ইন্টু 3a প্লাস 2b, a প্লাস বি এর হোল স্কোয়ার এই হচ্ছে। আচ্ছা, এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবারে আবার সে আগের মতনই সবগুলোকে আমি বাইরে বের করে দিলাম, আর এইটা দেখো x প্লাস ওয়াই, আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাসে, এই চিহ্নগুলো চিন্তা ভালো করে দেখবে, মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস বি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। এই টোটালটাকে a ধরছি, এই টোটালটাকে b ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই সিস্টেম, খালি একটু বড়, a প্লাস বি। তাহলে a কোনটা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, a প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, a প্লাস বি আবার a, কারণ এইটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, a মাইনাস বি, বি বলতে এটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ওখানে আবার লিখে নেবো যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এরপর এগুলো ব্র্যাকেটের বাইরে বের করছি, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আচ্ছা বেরোলো। আবার এইটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, মাইনাস প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, এগুলো খেয়াল রাখবে সাইনগুলো, মাইনাসে প্লাসে মাইনাস জেড। এবার দেখো কিছু কাটাকুটি করা যাচ্ছে কিনা, দেখো প্লাস ওয়াই আছে, মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, এদিকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে এখানে পড়ে রইলো একটা এক্স দুটো এক্স, তার মানে 2x, আর এদিকে পড়ে রইলো ওয়াই কটা, দুটো ওয়াই, 2y, আর এটা দুটো জেড আছে, কিন্তু সাইন কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে, তার মানে দুটো জেড, কিন্তু চিহ্ন কার বড়, দুটোরই মাইনাস আছে, তাহলে মাইনাসই বসবে, 2y মাইনাস 2z। এবার একটা জিনিস দেখো, এই দুজনকার কাছেই 2 আছে, তাহলে 2টাকে বাইরে বের করে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো 2x ইন্টু 2, আর পড়ে থাকছে y মাইনাস জেড। এখন y কেন হয়ে গেল, 2টা তো দুজনকার কাছ থেকে বের করে নিয়েছি, তাহলে শুধু পড়ে থাকছে y মাইনাস জেড, তাহলে হয়ে গেল 4x ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাই অ্যান্সার। এরপর হচ্ছে 6 দাগের, 3 দাগের 6, m প্লাস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার।
এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার সেই একই জিনিস, এ লিখলাম এম প্লাস পি প্লাস কিউ, এ প্লাস বি, বি বলতে এম মাইনাস পি মাইনাস কিউ, এ প্লাস বি হয়ে গেল, আবার এম প্লাস পি প্লাস কিউ, এ মাইনাস বি, তাহলে মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ, ব্র্যাকেটের বাইরে বের করবো এবার, এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, এম প্লাস পি প্লাস কিউ মাইনাস, চিহ্ন যখনই রয়েছে তখনই আমার চিহ্নের কথা মাথায় রাখতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, দেখো কিছু কাটাকুটি করা যায় কিনা, দেখো মাইনাস পি প্লাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, আবার এদিকে দেখো মাইনাস এম প্লাস এম কেটে গেল, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে কি পড়ে থাকছে, একটা এম দুটো এম, আর কি পড়ে থাকছে দুটো পি প্লাস দুটো কিউ, টু পি প্লাস টু কিউ, এবার দুজনকার কাছেই টু তো রয়েছে, তাহলে টুটাকে বাইরে বের করেছি, কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে পি প্লাস কিউ, তাহলে হয়ে গেল ফোর এম পি প্লাস কিউ। ল্যাঙ্গুয়েজটা কিন্তু নিজেরা লিখে নেবে। চারের দাগের অঙ্ক, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। কি আছে, সি প্লাস ডি, সি মাইনাস ডি, আর হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, ক্রমিক গুণ মানে একটা একটা করে এগোবো। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো বোঝা যাচ্ছে ফর্মুলা, তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বাইরে বের করছি ব্র্যাকেটের বাইরে, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এখানে ধরো এ মাইনাস বি, এই টোটালটা সি স্কোয়ারকে এ ধরছি, আর এইটাকে বি ধরছি, এই টোটালটাকে এ ধরছি, এই টোটালটাকে বি ধরছি, সি স্কোয়ারকে এ ধরছি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কাকে ধরেছি সি স্কোয়ারকে ধরেছি, তাহলে এস সি স্কোয়ার মানে এ লিখলাম, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কোনটা ডি স্কোয়ারকে ধরেছি, বি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার স্কোয়ার, তাহলে উত্তর কত বেরোচ্ছে, পাওয়ার সবসময় গুণ হয়ে যায়, দুই দুগুণে চার মাইনাস ডি ফোর, সি ফোর মাইনাস ডি ফোর। চারের দাগে দুয়ে আছে ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর আছে ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার, আর এদিকে আছে ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর, হয়েছে। আচ্ছা, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি তো থ্রি এক্স স্কোয়ারটাই তো বি, তার আবার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে পড়ে রইল ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এটা কি দাঁড়ালো, একের স্কোয়ার করলে একই থাকে, মাইনাস তিন তিরিকে নয়, পাওয়ারগুলো গুণ হয়ে যায়, এক্স দুই দুগুণে কত হয়ে যাবে, এক্স চারটে, আর এখানে হয়ে গেল ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর। আবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনটাকে ধরবো, এটাকে এ, এই টোটালটাকে বি, তাহলে আবার কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, নাইন এক্স ফোর তো বি, তার আবার স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে, একের স্কোয়ার মানে এক, আর নয় একাশি, আর এক্স চার, চারের সঙ্গে দুই গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে যায় বললাম, এক্স টু দি পাওয়ার এইট, ওয়ান মাইনাস 81 এক্স টু দি পাওয়ার এইট। ল্যাঙ্গুয়েজটা লিখে নেবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ফোর প্লাস বি ফোর, এ এইট প্লাস বি এইট। ঠিক আছে, আমরা এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার 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 মাইনাস বি স্কোয়ার স্কোয়ার, এটা একটা হলো,
আচ্ছা, পড়ে রইল কি এরা, তাহলে এটা লিখে দিলাম A4 প্লাস B4 8 প্লাস B8। ঠিক আছে, এবারে দেখো পাওয়ারগুলো গুণ হয় বলে দিয়েছিলাম, তাহলে A 2 দুগুণে 4, A4 মাইনাস B4, আর এটা কি A4 প্লাস B4 8 প্লাস B8। আবার দেখো এইটাকে যদি A ধরি, এটাকে যদি B ধরি, তাহলে A মাইনাস B ইন্টু A প্লাস B, মানে আবার A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তাহলে A কোনটা, A4 হচ্ছে A তার স্কোয়ার মাইনাস B4 তার আবার স্কোয়ার। এগুলো লিখো না, ঠিক আছে। আর পড়ে রইল কি, এই দুটোর কাজ হয়ে গেল, এ পড়ে রইল 8 প্লাস B8। আবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, A8 মাইনাস B8 বেরোলো, আর এখানে আছে 8 প্লাস B8। আবার দেখো A প্লাস B ইন্টু A মাইনাস B, আবার সে একই ফর্মুলা, এই টোটালটাকে A ধরছি আর এই টোটালটাকে B, তাহলে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, তাই তো। তাহলে A স্কোয়ার বলতে কি হবে, A8 এর স্কোয়ার মাইনাস B8 এর স্কোয়ার, পাওয়ারগুলো গুণ হয়, তাহলে A16 মাইনাস B16। তোমরা কিন্তু বারবার বলছি লিখে লিখে করবে, যেহেতু এখানে লিখে দেবে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ইজ ইকাল টু A প্লাস B ইন্টু A মাইনাস B। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরের ভিডিওতে দেখা হবে।